পাপ মোচনকারী 10টি বিষয় অল্প সময়ে সংক্ষেপে আপনাদের সামনে এই 10টি বিষয় পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। কিছু আয়াত থেকে আলোচনা করি যে আয়াতগুলিতে কি বলা হয়েছে এই মর্মে। সূরা নিসার আয়াত নম্বর 31-এ আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীম। তোমরা যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো যা তোমাদের নিষেধ করা হয়েছে, ইনতাজতানিবু কাবাইরা, কাবিরা বড় পাপ থেকে বেঁচে থাকো, মা তুনহাউনা আনহু, যেগুলি থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে। তাহলে বড় গুনাহ থেকে শক্তভাবে বারণ করা হয়েছে। মানে ছোটোখাটো ভুল সাগিরা নিষেধ অবশ্যই, কিন্তু নিষেধ হইলেও মানুষের হবেই ছোটোখাটো ভুল। কিন্তু কাবিরা গুনাহ হবে একজন মুসলিমের জীবনে, তার মানে তার ইমানে, তার ইসলামে বড় ধরনের ত্রুটি আছে, দুর্বলতা আছে। তো আল্লাহ এই জন্য বলছেন যে তোমরা যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো যা তোমাদের নিষেধ করা হয়েছে, তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলিকে মোচন করে দেব। সাইয়্যাত সাধারণত ছোট গুনাহকে বলা হয়। তাহলে ছোট গুনাহ থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে, বা ছোট গুনাহ মোচনের উপায় হচ্ছে কাবিরা থেকে বড় গুনাহ থেকে বেঁচে থাকা। আপনি প্রতিদিনের হিসাব করেন, যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে ছোটোখাটো যে গুনাহগুলি হচ্ছে সারা দিনে, যতক্ষণ আপনি জেগে আছেন, ঘুমালে মানুষের ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। কারণ ঘুমের অবস্থায় মানুষের কোনো সংকল্প থাকে না, কোনো কথা বললেও সংকল্প করে বলে না নিদ্রায় থাকলে। নুদখিলকুম মুদখালান কারীমা, এবং সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো, অর্থাৎ জান্নাত দেব। তাহলে কাবিরা থেকে বেঁচে থাকলে সাগিরাগুলিকে, গোনাহকে মাফ করে দেবেন, গোনাহ মোচনের উপায়, আর আল্লাহ জান্নাত দেবেন, এ ওয়াদা করেছেন। সূরা মায়েদার আয়াত নম্বর 65-তে আল্লাহ ইরশাদ করছেন ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে, যে তারা আগের যে ধর্মের ওপর ছিল সেটা রহিত হয়ে গেছে এবং তারা বিকৃত করেছে। এক তো ধর্ম বিকৃত, কারণ তাওরাত ইনজিল আসল অবস্থায় নেই, তাতে আল্লাহর কথা কোনগুলি আর তাদের যারা ধর্মগুরু পুরোহিত তাদের কথা কোনগুলি সব একাকার করে ফেলেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম হেফাজত করেছে, তাতে মানুষের কোনো কথা নেই। শুরু থেকে শেষ পর্যন্ত সব কালামুল্লাহ, আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ স্বয়ং এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এমনকি হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিন্তু সেই হাদিসের হেফাজতের ক্ষেত্রে আল্লাহর বড় বড় আইম্মায়ে মুহাদ্দিসিনদেরকে, হাদিসের পণ্ডিতদেরকে আল্লাহ সৃষ্টি করে, তৈরি করে তাদের মাধ্যমে খেদমত নিয়েছেন। কিন্তু কোরআনে কারীমের হেফাজত, শব্দের হেফাজত, অর্থের হেফাজত, সব কিছু। কেউ যদি অর্থের বিকৃতি ঘটিয়ে অপব্যাখ্যা করে থাকে, তো তার খণ্ডনের জন্য আল্লাহ আইম্মায়ে কেরামদেরকে তৈরি করেছেন, বড় বড় আলেম তৈরি করেছেন। তো আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবে আমানু ওয়াত্তাকাউ, যদি আহলি কিতাব ইহুদি খ্রিস্টানরা ঈমান নিয়ে আসত। ঈমান নিয়ে আসা মানে শুধু আল্লাহর প্রতি ঈমান নয়, ঈমানের যে 6টি স্তম্ভ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রসুলের প্রতি ঈমান। আর রসুলের প্রতি ঈমান মানে সমস্ত নবী রসুলগণের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। শুধু মূসা আলাইহিস সালামকে মানলে হবে না, শুধু ঈসা আলাইহিস সালামকে মানলেও হবে না, বরং আমরা যেমন মূসা আলাইহিস, ঈসা আলাইহিস সালামকে মানি, তেমনই তাদেরকেও মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবীকে। তারা যদি ঈমান নিয়ে আসত, আমরা তাওরাতে বিশ্বাস করি, আল্লাহর কিতাব ছিল, ইনজিলে বিশ্বাস করি, আল্লাহর কিতাব ছিল, কোরআনে বিশ্বাস করি। তারা তাওরাত ইনজিল বিকৃত করেছে, তারপরে বিশ্বাস করে, কিন্তু কোরআন বিশ্বাস করে না। সুতরাং মুমিন না, কাফের। তারা যদি ঈমান নিয়ে আসতো, ঈমানদার হয়ে যেত, ওয়াত্তাকাউ, এবং পাপ মুক্ত হয়ে যেত, বেঁচে থাকতো পাপ থেকে, মদ থেকে বেঁচে থাকতো, অবাধ মেলামেশা তাদের মধ্যে, এটা কোনো ব্যাপার। নর নারীর কোনো তাদের ধারণাই নেই, সেন্সই নাই যে পুরুষ আর নারীর কোনো পার্থক্য রয়েছে পশ্চিমা সমাজে। আর এক শ্রেণীর মুসলিমরা, জন্মসূত্রে মুসলিম, তারা তাদের গোলামি করে যাচ্ছে।
মনে করছে মনে হয় অবাধ মেলামেশা করলে আর নোংরামি করলে, অশ্লীলতায় ডুবে গেলে, জেনা ব্যভিচারে ডুবে গেলে, মদ খেলে মনে হয় উন্নতি করা যাবে। এই জন্য আল্লামা শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলেছেন যে আমাদের উচিত ছিল মুসলিম জাতির, যারা পশ্চিমা প্রভাবিত, কাফেরদের গোলামি করছে, তাদের উচিত ছিল তাদের ভালো দিকগুলো নেওয়া। ভালো দিক হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে কীভাবে তারা উন্নতি করলো, তা আমরা ওইভাবে তো উন্নতি করার চেষ্টা করব। সেগুলো নেওয়ার তৌফিক হলো না, সেগুলো নিতে পারলো না মুসলিম জাতি। কিন্তু যত নোংরামি তাদের আছে সবগুলি তাদের আকিদায়, ইবাদতে, আখলাকে, চরিত্রে, সব কিছুতে বাড়ি ঘর ভর্তি হয়ে গেছে মুসলিমদের। যা কাফেরদের ঘরে যে সব নোংরামি রয়েছে মুসলিমদের ঘরে নোংরামি রয়েছে, ইল্লা মান রাহিমাল্লাহ, শেষ 1000 1 2 যাদের আল্লাহ হেফাজত করেছেন, যারা চেষ্টা করেছে। আল্লাহ হেফাজত করুন। যদি তারা ঈমান নিয়ে আসতো আর তারা তাকওয়া অর্জন করতো, লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম, তাহলে তাদের গুনাহগুলিকে মোচন করে দিত। তাহলে গুনাহ মোচনের আরেকটি উপায় হচ্ছে ঈমান এবং তাকওয়া, দুটো বিষয় এখানে, ঈমান তাকওয়া। আর আগে আরেকটি বললাম কি, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। ওয়ালা আদখালনাহু জান্নাতিন নাঈম, এবং নিয়ামতপূর্ণ, নিয়ামতে ভরা জান্নাতে তাদেরকে আমি প্রবেশ করাতাম, জান্নাত দিতাম। জান্নাত হাসিল করতে হলে আর গুনাহ থেকে, গুনাহর বোঝা হালকা করে গুনাহ থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে ঈমান এবং তাকওয়া আর কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। আমি প্রতিদিনের হিসাব করেন যে আজকে আমি বড় গুনাহ করিনি, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে 5 ওয়াক্ত সালাতে কোনো ঘাটতি করেনি, সুতরাং কাবিরা গুনাহ হয়নি। যেসব হারাম না যায় সেগুলোর কোনোটাই করেননি, তাহলে আপনি কাবিরাতে বেঁচে আছেন। তাহলে আপনাকে ভালো করে একটু হিসাব নিকাশ করতে হবে, কারণ অনেকে হিসাব করেন, মোটা খান মোটা বুঝেন। আপনি গীবত করছেন, আপনি চুগলখড়ি করছেন, আপনি সীমা লঙ্ঘন করে দিলেন, কাবিরা গুনাহ করলেন। বেঈমানি করছেন, অপরাধকে অপরাধী মনে করছেন না, কারণ ইমানে দুর্বলতা আপনার, এমনটা যেন না হয়। যাই হোক, এই আয়াতগুলির আলোকে কিছু কথা বললাম গুনাহ মোচনের বিষয়ে। এখন 10টি পয়েন্ট সংক্ষেপে বলি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে গুনাহ মোচনের জন্য, পাপ থেকে মুক্তি লাভের জন্য, পাপ হয়ে গেছে পাপের বোঝা হালকা করা, এক কথা তওবা করা। তওবা মানে ফিরে চলে আসে, আপনি ভুল পথে গেছেন, সোজা পথে ফিরে চলে আসে। রাস্তার যেমন সংশোধন করছে দুনিয়ার ক্ষেত্রে, তেমনি দিনের ক্ষেত্রে রাস্তার সংশোধন করে। শয়তানের দিকে চলে গেছেন, রবের দিকে ফিরে আসেন। মসজিদ বিমুখ হয়ে গেছেন, মসজিদে ধীরে আসেন। আল্লাহ থেকে উদাসীন গাফেল হয়ে গেছেন, এখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন, তওবা, ফিরে আসেন, ইউটার্ন। সূরা নূর আয়াত নম্বর 31 আল্লাহ ইরশাদ, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা হে মুমিন সকলে আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফলতা লাভ করতে পারো, সফল কাম হতে পারে। তওবা সম্পর্কে আশা করি আপনাদের জানা আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই তওবা সম্পর্কে, তওবার কয়টি শর্ত? 3টি শর্ত আল্লাহর হকের ক্ষেত্রে। বান্দার হক যদি হয় 3টির সাথে আরেকটি সংযোজন করতে হবে। ইবনুল কাইয়িম বলছেন, হে আন্নাদামু আলা মা সালাফা মিনহু ফিল মাদি, অতীতে যা হয়েছে তার উপর অনুতপ্ত হওয়া। বড় লজ্জিত, আমি মুসলিম, কি করি অপরাধগুলি করলাম, এই গুনাহ করলাম। ওয়াল ইখলা আনহু ফিল হাল, অতীতে যা হয়েছে তার উপর লজ্জিত হওয়া। বর্তমান, কাল 3টি, বর্তমানে কি করা? বন্ধ করা, গুনাহ বন্ধ করা, থামিয়ে দেন গুনাহকে। গুনাহ আপনার জীবন থেকে বন্ধ হয়ে গেছে। ওয়াল আজমু আলা আল্লাহ ইউআউযিহু ফিল মুস্তাকবাল, আর আগামী ফিউচার, আগামীতে এই গুনার দিকে আর কখনো ফিরবেন না। অতীতের উপর লজ্জিত হওয়া, বর্তমানে সংশোধন করে না যে এই গুনাহ আমি আর করছি না, থামিয়ে দিয়েছেন আপনি। আর আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে আমি জীবনে আর এইসব পাপের দিকে ফিরে যাব না। আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে এই 3টি শর্ত। অতিরিক্ত মানুষের হক যদি হয় তাহলে কি শর্ত? তার হক আদায় করে দেওয়া, না হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। যেভাবে আপনি মুক্তি লাভ করতে, অব্যাহতি আপনাকে হাসিল করতে হবে। এগুলি হচ্ছে তওবার শর্ত। তওবা মানুষের গুনাহগার সাথে সাথে তওবা করা ফরজ। তওবাতে করছি চলবে না, কারণ সময় আপনার হাতে না, রবের হাতে।
জানাও নেই যে কখন আমার সময় শেষ হয়ে যাবে, তওবা দরজা বন্ধ হয়ে যাবে। সুতরাং যখনই গোনা হয়েছে সাথে সাথে তওবা করুন। ভুল হতে পারে কিন্তু তওবা করুন। 2 নম্বর গোনা মোচনের উপায় হচ্ছে ইস্তিগফার। তওবা মানে ফিরে আসা বললাম, আর ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। ফিরে চলে আসেন আর ক্ষমা চান যে আল্লাহ, উল্টো দিকে চলে গেছিলাম, শয়তানের গোলামিতে চলে গেছিলাম, তোমার গোলামির দিকে ফিরে আসলাম, আর তোমার কাছে অতীতে যা ভুল ভ্রান্তি হচ্ছে আমি ক্ষমা চাইছি, তুমি মাফ করে দাও। সূরা নূহের 8 নম্বর 10-এ আল্লাহ ইরশাদ করছেন নূহ আলাইহিস সালামের ভাষায়, জাতিকে 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরার ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার ক্ষমা প্রার্থনা এবং তার বহুমুখী উপকারিতা, কয়েকটি উপকারিতার কথা আল্লাহ এখানে বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালাম জাতিকে বলেছিলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, কারণ তিনি হচ্ছেন একমাত্র মহা ক্ষমাকারী, গাফফার। তিনি, তার নাম গাফফার, তার নাম গফুর। সাইয়্যিদুল ইস্তিগফার আপনাদের জানা আছে। যে কোনো ইস্তিগফার ছোট্ট কালেমা আস্তাগফিরুল্লাহ, যেমন তেমন কথা না, যদি অন্তর থেকে বের হয়, কিন্তু খুলুসিয়তের সাথে, নিষ্ঠার সাথে বের হইতে হবে। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইছি। এর অতিরিক্ত করতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এর অতিরিক্ত করতে চান কালমা তৌহিদের সাথে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর সিফাতের সাথে হাইয়ুল কাইয়্যুম এবং লা ইলাহা ইল্লাল্লাহর সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির, তাহলে আপনার ইস্তিগফার কোয়ালিটি আরও বেড়ে গেল। এর চাইতে ভালো ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। যত ক্ষমা চাওয়ার দোয়া আছে তার মধ্যে সবচাইতে উত্তম দোয়া। সৈয়দ মানে হচ্ছে নেতা, সৈয়দ মানে হচ্ছে সর্দার, সৈয়দ মানে হচ্ছে যিনি অধিনায়ক, মালিক। ইস্তিগফার, সমস্ত ইস্তিগফারের যত ক্ষমা চাওয়ার দোয়া তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। 10টি বাক্য রয়েছে, 10টি বাক্য খুব গুরুত্বপূর্ণ। একটি বাক্যে ব্যাখ্যা করলে ওতে 1 ঘন্টা লাগবে। কী যে রহস্য রয়েছে এদের, সমস্ত দিকগুলো রয়েছে। যেমন পাপের অঙ্গীকার, তেমন কালেমা তৌহিদ, হ্যাঁ, রবের স্বীকৃতি দান করা, হ্যাঁ, ভুলের জন্য নিজেকে স্বীকার করে নেওয়া, স্যারেন্ডার করা, ইত্যাদি ইত্যাদি, এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটি যদি সকালে একবার পড়েন আর সারাদের মধ্যে যে কোনো সময় মারা যান তাহলে জান্নাত, ইয়াকিনের সাথে পড়তে। সন্ধ্যাবেলা পড়েন, রাতে মারা গেলে জান্নাত। সহিহ বুখারীর হাদিস, ওমান কালাহ মিনান নাহারে মুকিনান বিহা, কেউ ইয়াকিনের সাথে যদি দিনের বেলা বলে, ফামাতা মিনহু, সেই দিনে যদি মারা যায়, কাবলা সন্ধ্যা হওয়ার আগে আগে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি। ওমান কালাহ মিনাল লাইল ওয়া হুয়া মুকিন, ইয়াকিনের সাথে যদি রাতে বলেন, হয় রাতে মরণ হবে, নয় দিনে হবে, এর বাইরে তো আর সময় নেই। প্রতিদিনের নিয়ম বানিয়ে এলেন আপনি, ফজরে পড়বেন একবার কমপক্ষে, আর সন্ধ্যা পড়বেন, এটা কমের পক্ষে, তাহলে এই ফজিলত পেয়ে গেলেন। আর এর বেশি যদি পড়তে পারেন আপনি, চলতে ফিরতে উঠতে বসতে, হ্যাঁ, আপনারা কেন অভ্যাস করেন না? গাড়িতে নিজে ড্রাইভ করলেও বসে থাকছেন সিগন্যালে গিয়ে, আর অন্যরা থাকলে অন্যের গাড়িতে চাপছেন, হ্যাঁ, সেখানে বসে আছেন আপনি, 5 মিনিট ধরে জ্যামে বসে আছেন, 10 মিনিট ধরে বসে আছেন, কিন্তু একটিও জিকির নেই। গাফিলতি, এটি উদাসীনতা। ওরা এই সময়গুলোকে কাজে লাগান, কারণ ভালো কথা যখন বলাই অভ্যস্ত হয়ে যাবে তখন আর খারাপ ভাষা বেরোবে না, স্বাভাবিকভাবে খারাপ কথা কমে আসবে। এটা হচ্ছে মানুষের স্বভাব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। 3 নম্বর গুনাহ মোচনকারী, পাপ মোচনকারী বিষয় হচ্ছে বেশি বেশি নেকি করা, যেই নেকি গুনাহকে মুছে দেবে। যত নেকি বাড়াবেন গুনাহ তত কমে আসবে, এবং গুনাহ যেগুলো আছেও স্টকে আছে আমল নামে, সেগুলোকে মুছে দেবে। সূরা হুদের 114-তে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকিগুলি গুনাহগুলিকে কি করে? ইউযহিবুনাস সাইয়্যাত, মুছে নিয়ে চলে যায়, হ্যাঁ, দূর করে দেয়। যেমন আগুনে লোহার বা অস্ত্রের মরিচা জংকে দূর করে দেয়।
যালিকা যিকরা লিযাকিরিন, এটি হচ্ছে যারা উপদেশ গ্রহণকারী বা আল্লাহকে স্মরণকারী তাদের জন্য উপদেশ, যে গোনাহ হচ্ছে নেকি বাড়ান। নেকি যখন বাড়াবে তখন শয়তান আর সুযোগ পাবে না, কারণ শয়তান যেখানে ফলন বেশি সেখানে মেহনত করবে। আমরাও তাই করি, কৃষিকাজ যারা করেন, যেই ফসলে অল্প খরচে ফলন বেশি সেটাই করবে। তো শয়তান দেখছে যে একে গুনাহ করেছে, একটা গুনাহ করেছে, এ তো শত শত নেকি করে ফেলছে, তো আপনার পেছনে আর লাগবে না। তো এই বিষয়টি আমি সবসময় বলার চেষ্টা করি, কারণ আমরা সবাই ভুলের সাথে জড়িত। ভুল হলো তো কি হলো, আমি নেকি বেশি করব। যেমন একটা খারাপ কথা বেরিয়ে গেল মুখ দিয়ে, তেমনই জিকির আজকার বেশি বের করা শুরু করেন, দেখবেন যে শয়তান আর সুযোগ নেবে যে খারাপ কথা বলে লাভ নেই। নবী সাল্লাল্লাহু হাদিস আবু দাউদ রয়েছে, মুসনাদ আহমদ, তিরমিজিতে রয়েছে, হাদিসটি আল্লামা আলবানী হাসান। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতুম, তিনটি বিষয় বলেছে, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ও আতবাই সাইয়্যাতাল হাসানা, আর গুনার পরে নেকি করো। গুনাহ হচ্ছে আপনার ধরেন পেশাব পায়খানা ময়লা আবর্জনা, আর নেকি হচ্ছে আপনার পানি, স্বচ্ছ পানির মতো। তাহলে পেশাব পায়খানা শরীরে কাপড়ে লেগে গেলে কি করবেন, তার উপরে পানির প্রয়োজন, পানি দিয়ে ধৌত করবেন, জি, পানি বইয়ে দেবেন, জি। তামহোহা, তাহলে সেই গুনাহগুলিকে মিটিয়ে দেবে, মুছে দেবে। তামহোহা ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। গুরুত্বপূর্ণ তিনটি বিষয়। 4 নম্বর উপায় গুনাহ মোচনের, সেটা হচ্ছে মুমিনদের জন্য দোয়া করেন। আপনি মুসলিম ভাইদের জন্য এই ক্ষেত্রে কৃপণতা করেন না। আমাদের অনেকের মধ্যে কৃপণতা কাজ করে, কারণ চান না যে সে উন্নতি করুক, বা তার সাথে একটু হয়তো মনোমালিন্য আছে বা দূরত্ব আছে বা কোনো ভক্তি নেই। যদি শত্রুতা নাও থাকে, বিদ্বেষ নাও থাকে, ভক্তি নেই, যার ফলে দোয়া করতে চান না। আপনি নিজে বেশি ক্ষতিগ্রস্ত। আপনি যদি দোয়া করতেন তা আপনার যেন ফেরেশতা দোয়া করতেন। আপনার দোয়া নাও হইতে পারে কবুল, কিন্তু ফেরেশতা দোয়া আপনার জন্য যেটা হবে সেটা কবুল হবে, লাভ, বেনিফিট। তো মুমিনদের জন্য দোয়া করবেন, মুমিন ভাই বোনদের জন্য। এই জন্য রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। সমস্ত মুমিন মুমিনাত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই উম্মতের, আগের উম্মতের যে কোনো মুমিন মুমিনাত, আম্বিয়া রাসূলগণ থেকে শুরু করে মুসলিম হইলেই হলো, যে কোনো যুগের সবাই এই দোয়াতে কিন্তু শামিল। সূরা হাশরে আল্লাহ এই দোয়া শিখিয়েছেন। আর ফেরেশতারাও দোয়া করে মুমিনদের জন্য, মুমিন মুসলিমের জন্য ফেরেশতারা দোয়া করে। তো যাতে করে আমার জন্য, আপনার জন্য ফেরেশতা দোয়া করে। কারণ আরেকটি বিষয় আছে, বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণিত, যে কোন কোন শ্রেণীর পাপীদের ওপর বা কোন কোন শ্রেণীর মানুষের ওপর ফেরেশতার লানত হয়। এই বিষয়টি আমাকে স্মরণ করে দেবেন, ইনশাআল্লাহ আলোচনা করব। কিছু মানুষ আছে যাদের বিভিন্ন পাপের কারণে তাদেরও ফেরেশতা অভিশাপ দেয়, লানত দেয়। তো ফেরেশতার লানত থেকে বাঁচতে হবে, বরং নেক দোয়া নেওয়ার চেষ্টা করতে হবে। মুসলিম ভাই বোন জীবিত হোক আর মৃত হোক তাদের জন্য দোয়া করেন। মারা গেছে তাদের জন্য দোয়া করলে আপনার ফায়দা। সে আপনার কাজে আসবে না, কিন্তু আল্লাহর পক্ষ হতে ফেরেশতা নিযুক্ত আছে আপনার কল্যাণে, আপনার জন্য দোয়া করার ক্ষেত্রে। দোয়ার কথা বললাম, সূরা হাশর আয়াত নম্বর 10, সেই দোয়াটি, রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল, আর আমাদের ওই সব ভাইদেরকে মাফ করে দাও, বোনদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় চলে গেছে, আমাদের পূর্বে যারাই চলে গেছে। আর আমাদের অন্তরে যেন কোনো মুমিন মুসলিম সম্পর্কে বিদ্বেষ, শত্রুতা না থাকে, কালিমা না থাকে। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিয়া মহিলা, তিনি বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ কানা ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই হাদিসটি, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযাহরিল মুস্তাজাবাতুন, মুসলিম ভাই যদি আরেক মুসলিম ভাইয়ের জন্য তার চোখের অন্তরালে, আড়ালে, যদি সামনে নয়, তার সামনে অনেক সময় লোক দেখানো চামচামি দোয়া হয়, যার সাথে স্বার্থ জড়িত আছে, খুব দোয়া দিলেন, কারণ ওকে আপনি কি করতে বেলুন মতো ফোলাতে চাইছেন আপনি, বুঝছেন না, না না না, ও তো এখলাস নেই আপনার, হইতে পারে ওর সাথে গরজ জড়িত আছে দুনিয়ার, এখলাস নেই, ওই দোয়াতে কাজ হবে। এই জন্য বেজাহরিল গায়েব, চোখের আড়ালে, সে অনেক দূরে আছে,
তাকে কেউ শোনাবারও লোক নেই যে আপনার জন্য অমুক দোয়া শেখ দোয়া করছেন, আপনার জন্য অমুক দোয়া করছেন, এই কথা বলারও নেই। দোয়া করছেন আল্লাহ ওনাকে ভালো করুন, আল্লাহ ওনাকে রহম করুন, আল্লাহ ওনাকে শান্তিতে রাখুন, সুখে রাখুন ইত্যাদি। বেজাহরিল গাইবে, যদি চোখের আড়ালে দোয়া করে কেউ অন্য মুসলিমের জন্য, মুস্তাজাবাতুন, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কারণ এখানে কোনো দুনিয়ার স্বার্থই থাকে না। যেখানে এই দোয়া ও জানতেই পারছেন না যে আমি তার জন্য দোয়া করছি, আমি জানতে পারছি না আমার জন্য কে দোয়া করছে, এই দোয়াগুলি কবুল হবে। কিন্তু এসে সামনে ধরেন শেখ আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, শেখ জাযাকাল্লাহু খায়র, হতে পারে দুনিয়ার কোনো গরজ থাকতে পারে, বুঝা গেছে না? জি। ইনদা রাসি মালাকুন মুআক্কাল, আর যেই লোক দোয়া করে চোখের আড়ালে, তার মাথার কাছে, তার বিছানার যেখানে শয় সেখানে তার মাথার কাছে বসে, এখানে থাকে, তার পাশে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। কুল্লামা দা লিআখিহি বিখাইরিন, যখনই কোনো মুসলিম ভাই বোনদের জন্য ভালো নেক দোয়া করে, কালাল মালাকুল মুআক্কালু, নিযুক্ত ফেরেশতা বলে আমিন, তোমার দোয়া আল্লাহ কবুল করুন। আমিন মানে আল্লাহ কবুল করো। ওয়ালাকা বিমিসলিন, আর তোমাকে আল্লাহ অনুরূপ যেন দান করেন, ওই রকমই যেন তোমাকে দান করে। সহিহ মুসলিমের 4914 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। চোখের আড়ালে অন্যের জন্য দোয়া করা। আচ্ছা, যে কোনো মুসলিমের জন্য এই দোয়া করলে যখন ফায়দা, তো চোখের আড়ালে যদি আপনার স্ত্রীর জন্য দোয়া করেন, স্ত্রী যদি স্বামীর জন্য চোখের আড়ালে দোয়া করে, ইখলাস আছে না নেই? আরে সামনাসামনি স্ত্রী ভালো খাওয়াচ্ছে, খুব আদর করছে, খুব মায়া মমতা দেখাচ্ছে, আল্লাহ তোমাকে সুখের, আল্লাহ তোমাকে সারা জীবন ভালো রাখো ইত্যাদি রাখো, এখানে আপনার আকৃষ্ট করার উদ্দেশ্য থাকতে পারে, হ্যাঁ, তার মন জয় করার উদ্দেশ্য থাকতে পারে, তার কাছে কিছু স্বার্থ হাসিল করার উদ্দেশ্য থাকতে পারে, স্বামীর কাছ থেকে কিছু স্বার্থ হাসিল করার উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু স্বামী আছে ডিউটিতে, স্বামী আছে প্রবাসে, স্ত্রী আছে দেশে, আর দোয়া করছেন, ইখলাস আছে, ইখলাস আছে। কারণ এখানে আপনি দোয়া করছেন না করছেন স্ত্রী জানছে না, আর স্ত্রী আপনার জন্য দোয়া করছেন না করছে আপনি জানছেন। ইজহারিল গায়ব, চোখের আড়ালে। আল্লাহ যেন তৌফিক দান করেন। ফেরেশতাদের দোয়ার কথা শোনেন তাহলে। সূরা গাফির, যার অপর নাম আল মুমিন, সূরা মুমিন আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াহমিলুল আরশা ওয়া মান হাওলাহু, যেসব ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে রয়েছে, তার মানে আল্লাহর নিকটবর্তী ফেরেশতা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতারা তারা, জিবরাইল আলাইহিস সালামের পরে। ওমান হাওলাহু, এবং চারপাশে, আরশের চারপাশে যে অসংখ্য ফেরেশতা রয়েছেন, ইউসাব্বিহুনা বিহামদি, রবের প্রশংসার সাথে সাথে তসবিহ করে, ওয়া ইউমিনুনা, আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এবং মুমিন মুসলিমদের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার করে, আল্লাহ মুমিন মুসলিমদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, আল্লাহ তুমি প্রত্যেক বস্তুকে তোমার রহমত এবং জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রয়েছে, তোমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত, শামিল, এবং তোমার জ্ঞানও সব কিছুকেই শামিল, ঘিরে রয়েছে। 5 নম্বর গুনাহ মোচনের উপায় হচ্ছে দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত। এই যে সর্দি লাগলো, আপনি ভাবছেন বিরক্তিকর, সর্দি লেগেছে, একটু ঠান্ডা লেগেছে, অ্যালার্জি, হাঁচি পড়েছে, একটু জ্বর হয়েছে, আজকে একটু কষ্ট হয়ে গেছে, রোদ লেগে গেছে, শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, যে গুনাহ মাফ হচ্ছে। একটা কাঁটা লেগেছে, তাতে গুনাহ মাফ হচ্ছে। এক যে হোঁচট খেলেন, তাতে গুনাহ মাফ হচ্ছে, যে কোনো কিছু। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস সহিহ বুখারীর 5210 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা, যে কোনো বিপদ আপদ আপতিত হয় কোনো মুসলিমের ওপর, মিন নাসাবিন আও ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজান, সেটি কোনো নাসাব মানে কোনো কষ্ট হোক, আঘাত কষ্ট, ওয়ালা ওয়াসাব অথবা কোনো ব্যাধি রোগ হোক, ওয়ালা হাম্মিন অথবা কোনো দুশ্চিন্তা হোক, ওয়ালা হাজানিন অথবা কোনো শোক হোক। দুশ্চিন্তা আর শোক, এগুলো প্রত্যেকটাতে পার্থক্য রয়েছে। মানুষের টেনশন, দুশ্চিন্তা হয় ভবিষ্যতে নিয়ে যে কী হবে কী হবে, আর বর্তমানে যে আপনার বিপদ আপদ এসছে, ওতে শোকের ছায়া নেমে আসে। পার্থক্য আছে এই শব্দগুলিতে। ওয়ালা আজান অথবা কোনো কষ্ট হইল, ওয়ালা গাম্মিন অথবা কোনো
মনোকষ্ট, গম মানে দুশ্চিন্তা হলো, হাত্তা শৌকাতীয় শাকোহা, এমনকি কাঁটাও যদি কোনো জায়গায় লাগে শরীরে, ইল্লা কাফার আল্লাহ বেহামিন খাতায়াহু, আল্লাহ গোনার মোচন করেন। শব্দগুলি এসে কাফারা, কাফারা মানে হচ্ছে মোচন করা। যেন বিভিন্ন গুনহার জন্য কিছু কিছু কাজের জন্য কাফারা আছে না নেই? যেন কসম করেছেন, তার কসম ভেঙে দিলেন, কি বলা হচ্ছে? কসমের কাফারা। মানে কসম আসল হচ্ছে অফাজু হাই, মানে আল্লাহ বলছেন কসম করেছে, কসমকে রক্ষা করো, হেফাজত করো, মানে কসমের উপর অটল থাকো। যদি সেটা গুনহার কাজ না হয়, গুনহার কাজ হয় ছেড়ে দিতে হবে। আল্লাহর অসন্তুষ্টি, আমি ওর সাথে কথা বলবো না, তাহলে ভুল আপনি কসম করেছেন, তাহলে আপনি ভুল থেকে ফিরে আসুন আর কাফারা দিয়ে দিন। কসম করলেন তো কাফারা দেন। এই বিভিন্ন কাজে যে কাফারাগুলি রয়েছে। তো কাফার আল্লাহ বিহামিন খাতায়, গুনাহকে আল্লাহ মোচন করে দিয়ে থাকেন। তিরমিজির আরেকটি হাদিস রয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ বলেন, মা ইয়াজালুল বালা বিল মুমিনি ওয়াল মুমিনাতি, মুমিনের উপর বালা মুসিবত নেমে আসে, ফি নাফসিহি, তার জীবনের ক্ষেত্রে, ওয়া ওয়ালাদি, ছেলে মেয়েদের ক্ষেত্রে, আপনার শারীরিক মানসিক কোনো যন্ত্রণা, অথবা ছেলে মেয়েদের উপর বিপদ আপদ, অথবা অমালিহি, ধন সম্পদের উপর বিপদ আপদ, হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা, যে কোনো বিপদ আপদ আসুক না কেন, আল্লাহর সাথে যখন মিলিত হবে, হ্যাঁ, মওতের পরে, ওমা আলাইহি মিন খাতিয়া, কোনো গুনাহ থাকবে না। গুনাহ কমতি আছে, যত বালা মুসিবত নিয়ে, কারণ দুনিয়ার শাস্তি হালকা জাহান্নামের শাস্তির তুলনায়, কবরের শাস্তির তুলনায়, হাসরের মাঠের বিচার দিবসের ভয়াবহতার তুলনায়। দুনিয়াতে যদি একটু কষ্ট হয়ে যেত, আখিরাতের কষ্ট নেই। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু যন্ত্রণা হচ্ছিল, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট মেয়ে, আব্বা আপনার খুব কষ্ট হচ্ছে। ওয়াকার বাবা, আমার আব্বার খুব কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা প্রচন্ড অনুভব করছেন মেয়ে। বলছেন তিনি সান্ত্বনা দিয়ে, লা কারবা আলা আবিকে বাদাল ইয়াউম, আজকের পরে তোমার বাবার উপর কোনো মুসিবত নেই, মর্যাদা উঁচা করার জন্য। ছয় নম্বর গুনাহ মোচনের উপায় হচ্ছে আপনি কাউকে নেকি হাদিয়া দেন। দুনিয়ার তো হাদিয়া অনেক দিচ্ছে, যে যাকে ভালোবাসে তার জন্য কি হাদিয়া, গিফট নিয়ে আসে। অথবা তার বাড়ি গেছেন, খালি হাতে যাবেন না। আমাদের দেশের ট্র্যাডিশন হচ্ছে কি, কারো বাড়ি গেলে, আত্মীয় স্বজন, কুটুম বাড়ি, বিশেষ শ্বশুর বাড়ি, খালি হাতে যেতে পারবেন? মিষ্টি বাঁধতে হবে, না ফলমূল বাঁধতে হবে, তাই না? জি হ্যাঁ, না গেলে আপনি ছোট লোক, কিছু না নিয়ে গেলে ছোট লোক হয়ে গেলেন আপনি। আর তারপরে যাকে ভালোবাসেন মাঝে মধ্যেই তাকে হাদিয়া, তোহফা, গিফট দিতে আছেন। জি, তো আপনি নেকি হাদিয়া দেন, বিশেষ করে যাদের আমল বন্ধ হয়ে গেছে, আর ও নেকি করতেই পারবে না, দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে নেকি হাদিয়া দেন। যেটাকে আমাদের দেশের ভাষায় বলা হয় ইসালে সওয়াব। ইসাল মানে পৌঁছানো, আর সওয়াব মানে নেকি। আর ফার্সি পরিভাষাতে বলা, কারণ আমার ফার্সি প্রভাব দেশ না, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। সওয়াব রেসানি শুনেছেন তো বেদাতি সমাজে? সওয়াব মানে নেকি, আর রেসানি ফার্সি শব্দ। রেসান মানে ইসাল, পৌঁছানো। আরবি হচ্ছে ইসাল, আর ফার্সি হচ্ছে রেসানি। এই শব্দগুলো আরবিতে বা ফার্সিতেই আছে কিন্তু আমাদের, তাই না? নেকি উপঢৌকন দেওয়াকে বলে, হ্যাঁ, বলেন না। তো যারা বলে তাদের ক্ষেত্রে একটি কথা জেনে রাখুন, তার অধিকাংশ বেদাতি পন্থায় নেকি পৌঁছায়, যার ফলে কোনো লাভ হয় না। যে পৌঁছায় তারও লাভ হলো না, আর যাকে দিল তারও লাভ হলো না। যেমন কোরআন খানি করে বক্সাবে, কোরআন খানি করে হাদিয়া দেবেন, এটা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা কেউ করেননি। আপনি নামাজ পড়বেন দিয়ে বল, এই নামাজটা আমি বক্সে দিলাম, এই 1000 বার আমি জিকির করলাম, জিকিরটা আমি বক্সে দিলাম। বক্সাদা বলে না, বকশিস থেকে বক্সাদা মানে দান করে দিলাম, হ্যাঁ, দিয়ে দিলাম, এটা নেই। কিন্তু যেটা আছে সেটা করতে হবে। এই জন্য আমার একটি আলোচনা আছে যে মৃত ব্যক্তিকে ইসালে সওয়াব বা নেকি পৌঁছানো খুব গুরুত্বপূর্ণ আলোচনাতে তরিকা। দোয়া দিয়ে, হজ দিয়ে, উমরা দিয়ে, হ্যাঁ, সাদকা দান, সাদকা করে, আর্থিক ইবাদত বন্দেগী করে। জি,
আপনি স্থায়ী সাদাকা, আপনি মসজিদ তৈরি করে দিলেন, মাদ্রাসা তৈরি করে দিলেন, একটা এতিম ছেলে মানুষ করে দিলেন, আপনার মেয়ে তো বাবা মায়ের জন্য এরকম জনকল্যাণমূলক কাজ করলেন, আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা দিলেন, এইভাবে গরিবের বাড়িঘর তৈরি করে দিলেন। যতদিনই বাড়িঘর থাকলো, মসজিদ থাকলো, মাদ্রাসা থাকলো, ততদিন পর্যন্ত নেকি সাদাকায় জারিয়া চালু আছে। সুন্নতি তরিকাগুলি বাদ দিয়ে বেদাতি তরিকা অবলম্বন করে। জি। তারপরে যদি রোজা থেকে যায় অসুস্থ ব্যক্তির, কাজা করতে পারেনি, তার আগে মারা গেছে, মাঝখানে সময় পেয়েছিল, কিন্তু যদি সেই অসুস্থতে মারা যেত করতে হবে না, প্রয়োজন নেই, কিন্তু মাঝখানে কাজা করার সুযোগ পেয়েছিল, করছে, আর হঠাৎ করে মারা গেল, তাহলে তার আত্মীয়রা কাজা করে নেবে। সহিহ মুসলিম হাদিস, এজা মাতাল ইনসান, মানুষ যখন মারা ইনকাতানো আমল, তার আমলগুলি বন্ধ হয়ে যায়, নিজের আমল বন্ধ হয়ে গেছে, আর নেকি বাড়বে না, যা করার করে নিছে। আপনার আব্বা, আপনার আম্মা, আমার আব্বা আম্মা রাহিমাহুমুল্লাহ, আল্লাহ রহম করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদের গুনাহ খাতা মাফ করেন, আমাদেরকে তাদের সাথে একত্রিত করেন জান্নাতুল ফিরদৌসে। আমল বন্ধ হয়ে গেছে। ইল্লামিন সালাসা, তিনটি তাদের নেকি করা থেকে পৌঁছতে পারে, আর আপনিও পৌঁছতে পারেন, নিজে নেকি করে গিয়েও পৌঁছতে পারে। একটা হচ্ছে কি সাদাকাতে, যার নিজেই দান করে গেছে, নিজে একটা মসজিদ তৈরি করে গেছে, তাহলে ওটার নেকি চলতে আছে। যেমন নেকি চলতে থাকে, গুনাহও চলতে থাকতে পারে, সিনেমা হল তৈরি করে গেছে, গ্রামে একটা পাপের জায়গায় তৈরি করে গেছে, হ্যাঁ, গ্রামে এই পাপটা জানতো না, সেই পাপটা চালু করে গেছে, সেখানে কুপ্রথা চালু করে গেছে, বেদাত চালু করে গেছে, ও বেদাতের গুনাহ পৌঁছিতে আছে। এটা মাজার তৈরি করে গেছে, এই শিরকের গুনাহ তার বোঝার উপর আসতে আছে যারা করে গেছে সেখানকার। এই জন্য শুধু সাদকা জারিয়া নয়, যেমন নেকি জারিয়া হয় তেমন গুনাহও জারিয়া হয়, গুনাহও কন্টিনিউ হয়। সতর্ক সাবধান। আপনি ভালো রাস্তা খুলে যাবেন, মন্দ রাস্তা খুলবেন না আপনার জীবনে, আল্লাহ তৌফিক দান করুন। আও ইলমিন ইউনতাফা বিহি, যদি এলেম ছেড়ে যেতে পারেন, আলোচনা দিনই, আপনার মাধ্যমে 10টা লোক হেদায়েত হয়েছে, এই 10টা লোকের, হ্যাঁ, একজনের 5জন 10জন করে সন্তান, আর এগুলো তো হইল, হেদায়েত হইল, যে তারা সহিহ আকীদা এসেছিল, তারা ধার্মিক হয়েছিল, তাদের ছেলে মেয়েরা ধার্মিক হইল, আর তারপরে তাদের মাধ্যমে যারা হেদায়েত হলো, সবগুলি কিন্তু আপনার অ্যাকাউন্টে আসতে আছে, এক ভাগ আসতে আছে। তাহলে চিন্তা করুন, আপনার প্রথম 10 জন দিয়ে শুরু হলো, কিন্তু এই 10 জন থেকে একজন ধরেন যদি 10 জন করে তো কতজন হয়ে গেল? হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে আপনার এলেম দিয়ে। এইরকম লিখন, যে কোনো এলেম ছেড়ে গেছেন, আওয়ালাদিন সালিহিন, অথবা নেক সন্তান রেখে গেছেন, নেক সন্তান, এটা আপনার জন্য সাদকা জারিয়া। ওয়াদউ লাহু, তাহলে এমনি সন্তান ছেড়ে গেলে হবে না, অসৎ সন্তান, পাপী সন্তান, বেদিন, বেনামাজি, নাস্তিক, মুশরিক, মাজার পূজারি, বেদাতি ছেড়ে গেছেন, কোনো লাভ নেই, গুনার বোঝা। সহিহ মুসলিমের 3084 নম্বর হাদিস। 7 নম্বর গুনাহ মোচনকারী হচ্ছে সুন্দরভাবে উজু করা। উজু করবেন তো একটু যত্ন সহকারে, খুব সজাগ, কোনো জায়গায় শুকনো না থেকে যায়। অনেক সময় উজু করছেন, এই দিকটা শুকনো থেকে গেল, এইদিকে অনেকেই খেয়াল করেন না, কিন্তু এই দিকটাও ধুইতে হবে একবার, কানের কাছ, কান পর্যন্ত, কানের ছিদ্রতে ঢুকাবেন না, কিন্তু কান পর্যন্ত এই যে জায়গাটা আছে, এখানে ধরেন দাঁড়িয়ে আছে না, আর তারপরে যে জায়গাটা আছে যেখানে আপনার পশম নেই, দাঁড়িয়ে নেই, সেই জায়গাটা ধুইতে হবে। অনেকে শুকনো রেখে দেয়, এই জায়গাগুলো অনেক সময় শুকনো থেকে যায়, জি, অনেক সময় টাকানা শুকনো থেকে গেল। আর তারপরে ইসবাগুল উজু, পূর্ণরূপে সুন্দর উজু করা হচ্ছে 3 বার করে উজু করা, এটা সবচেয়ে সুন্দর উজু। সেজন্য একবারে যা ওয়াজিব, 2 বার করলে তার চাইতে ভালো, 3 বার করে যদি অঙ্গগুলি ধৌত করেন তাহলে সেটা আরও ভালো। পূর্ণরূপে উজু করার এই দিকগুলি রয়েছে। আর সেটা যদি কষ্টের সময়, দুপুরবেলা গরমের দিনে সৌদি আরবের গরম পানিতে উজু করা, আর কনকনে ঠান্ডা পানি, তায়েফ আর আবহা, বাহা, যে ঠান্ডা শীতের এলাকায়, আমাদের সে পৌষ মাঘ মাসের শীতে কনকনে পানিতে, গ্রামাঞ্চলে কোনো পানি গরম করার কোনো ব্যবস্থা নেই, উজু করা, এগুলো তো অনেক বেশি নেকি রয়েছে, গুনাহ মোচন হয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ মুসলিমের 369 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আল্লাহ আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, তোমাদেরকে বলে দেব নাকি এমন একটা বিষয় সম্পর্কে যে যার মাধ্যমে গুনাহগুলি মিটে যাবে, মুছে যাবে, গুনাহ মিটে যাবে, মুছে যাবে। ভুল লেখার পরে আমরা কি আজকাল পেন্সিলের যুগে কি রেখেছেন, মেটাবার জন্য, আর আমাদের যে করতাম কি কলমে লিখতাম, তারপর কেটে দিলাম,
হ্যাঁ, কিন্তু দাগ জায়গাটাও তো খারাপ হয়ে থেকে গেল। জি, তবে আমরা ছোট কলেজে প্রাইমারিতে পড়েছি, প্রথম ক্লাস 1-2-এ আমরা সেই সিলেট পেন্সিল ব্যবহার করেছি, ওটাতে সব মেটানো সহজ। তো যাই হোক, গোনাগুলিকে কি করে দেবে, মিটিয়ে দেবে, মুছে দেবে। ওয়ার ফবিহির দ্বারা যাতে মর্যাদা উন্নীত করবে, উঁচু করবে। কালুবালাই আর অবশ্যই বলে দেন, কাল এসবাবুল ওযু আলাল মাকারিহি, কষ্টের সময় পূর্ণরূপে